হ্যালো এভরিওয়ান। তো সপ্তমীর দিন সারা রাত ঘোরার পর মানে ঠাকুর দেখার পর অষ্টমীর দিন সকালবেলা আর এনার্জি ছিল না, এমনিতেও আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, সেই জন্য অঞ্জলিও দিতে পারিনি। তাই খুব একটা তাড়াহুড়ো আমার ছিল না, তাই ভেবেছিলাম সকালবেলায় লুচি, ছোলার ডাল আর পেঁপের তরকারি করব। তো যেমন ভাবনা তেমন কাজ। সকালবেলা সেই জন্য প্রথমেই উঠে আগে পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁপেটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে। তো তারপর ওটাকে খুব সিম্পলভাবেই করেছিলাম, একটু নারকেল দিয়ে, জাস্ট যেরকমভাবে বাঁধাকপি করে ঠিক সেরকমভাবেই। আর এখানে আমি ছোলার ডালের জন্য নারকেলটাকে ভেজে নিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। তো এখানে নারকেলটা ভাজা হচ্ছে ছোলার ডালের জন্য। আর এদিকে রিম্পি আমাকে নারকেলটা কুড়িয়ে দিয়েছিল, কারণ নারকেল আমি কোড়াতে পারি না ঠিক বলবো না, কিন্তু আমার অনেকটা সময় লাগে, ওর যেটা লাগে না, ও একদম এক্সপার্ট হয়ে গেছে। তো ও বেশ ধৈর্য ধরে আমাকে নারকেলটা ফাটিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কুড়িয়ে দিল। আর এখানে বসেছি আমি এখন ময়দা মাখতে লুচির জন্য। ময়দাটা না অনেকটা মাখা হয়ে গেছিলো, দিয়ে এবার অনেকগুলো লুচি হয়ে গেছিলো, সকালে খেতে হয়েছে আমাকে। আর এদিকে রিম্পি যেহেতু ওর ঘরে মা দুর্গার পুজো দেয়, সেই জন্য আমার জন্য একটু প্রসাদও এনেছিল, আর মানে ভোগের প্রসাদ আর কি। তো প্রসাদের মধ্যে ছিল অন্ন, লুচি, ডাল, 5 রকম ভাজা, আর হচ্ছে তোমার পাঁচমিশালি সবজি, আর ওদিকে কী আছে আমার না ঠিক মনে নেই। আর দিয়েছিল একটু পায়েস আর বাতাবি লেবু। তারপর সন্ধেবেলা ওই 7:30 নাগাদ চলে গিয়েছিলাম আমাদের পাড়ার পুজো মণ্ডপে। তো এটাই প্রতিমা, মুখটা কত সুন্দর দেখো। আর এদিকে আমি একটু পোজ দিচ্ছিলাম, আমার লুকটা কেমন লাগছে সেটাও বলো। এই শাড়ি পরেছিলাম সুন্দর করে, অঞ্জলি দিতে পারিনি তো কি হয়েছে বলো, তাই বলে কি শাড়ি পরবো না? ইচ্ছে তো ভীষণ হচ্ছিল। তারপর যাই হোক চলে এসেছি ফুচকা খেতে এখন। আর তারপর চলে গিয়েছিলাম মণ্ডপে, তো ওখানে ধুনুচি নাচ হচ্ছিল আর এত ভালো লাগছিল। পুজোর মধ্যে যতই তুমি প্যান্ডেল হপিং করো না কেন, এই মানে ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ এগুলো ছাড়া তো পুজো পুরো অসম্পূর্ণ। আর এখানটা এসে না পুরো মানে বারোয়ারি পুজোর যে ফিলিংটা পুরো পাওয়া যাচ্ছিল। আর প্রত্যেকটা ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, ধুনুচি নাচ, এত লোকের সমাবেশ, পুরোটা মানে পুরো মানে মনে হচ্ছিল যে না পুজোটা ফিল করছিলাম। তখন এতদিন তো ঘুরেছি আশেপাশে, অতটাও মানে মনে হচ্ছিল না যে পুজোটা এসছে বলে বা পুজো কাটাচ্ছি বলে। এখানে গিয়ে প্রপার আমি পুজোটা ফিল করতে পেরেছি। আর এখানে খেয়ে নিচ্ছি একটু মটকা কুলফি, আর তারপর ভোগ খেয়ে চলে গিয়েছিলাম বাড়ি।